সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলাকাবাসী ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তরের স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ অত্র জামিয়া কর্তৃক আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো বিজ্ঞানের উৎকর্ষ সাধনে মুসলিমদের অবদান। আল্লাহ তাআলা চাহে তো স্বল্প সময়ের বেষ্টনীতে আলোকপাত করব ইনশাআল্লাহ। অজ্ঞতা, মূর্খতা ও মানব রচিত মতবাদের অন্ধকার থেকে বিশ্ব মানব জাতিকে প্রকৃত শিক্ষা ও বিজ্ঞানের আলোকিত পথে নিয়ে আসার জন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আলোকে মানব জাতিকে শিক্ষিত ও সম্ভ্রান্ত করার জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি মানব জাতিকে কোরআনের শিক্ষা দিয়ে বিশ্বের ইতিহাসের সূচনা করেছিলেন এক নবদিগন্তের। প্রিয় সাথী বন্ধুগণ, এবার আসুন বিজ্ঞানের উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদানের কথা বলি। মুসলিম বিজ্ঞানীদের মাইনাস করে এই পৃথিবীতে বিজ্ঞান ইতিহাস রচিত হতে পারে না। মুসলিম বিজ্ঞানীরা মানবতার কল্যাণে একের পর এক নব আবিষ্কার উপহার দিয়ে তাক লাগিয়েছিল বিশ্বকে। সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেছিল মুসলিম বিজ্ঞানীরা, সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করেছিল মুসলিম বিজ্ঞানী ইবনে ইউনুস, যার জন্য আজ সারা বিশ্ব সময়ের সঠিক ব্যবহার করতে শিখেছে। চোখের ছায়া প্রসারণ যন্ত্র আবিষ্কার করেছিলেন মুসলিম বিজ্ঞানীরা। সর্বপ্রথম সমগ্র পৃথিবীর মানচিত্র প্রণয়ন করেছিলেন মুসলিম বিজ্ঞানী ইবনে হাক্কুল। দর্শন ও সমাজ বিজ্ঞানের জনক আজও মুসলিম বিজ্ঞানী ইবনে খালদুনকে বলা হয়। মুসলিম বিজ্ঞানী জাবির বিন হাইয়ান রসায়ন শাস্ত্রের ভিত্তি রচনা না করলে হয়তো আজ বিশ্ব পরমাণু অস্ত্র, বাংকার মাস্টারের মতো বোমা তৈরি করতে সক্ষম হতো না। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইউরোপিয়ানদের প্রত্যেকটা আবিষ্কারের পেছনে মুসলমানদের অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার ফলে বিশ্ব রাজনৈতিক নিয়ন্ত্রণ আর মুসলমানদের হাতে নাই। যার কারণে আধুনিক ইন্টারনেট তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু তাতে তথ্য গবেষণার যে লক্ষ কোটি পর্নোগ্রাফি ঢুকিয়ে দিয়ে মুসলিম যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আজ যদি বিশ্ব রাজনীতি মুসলমানদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে এরকমটা হওয়ার কোনো সুযোগ ছিল না। তাই এই মুহূর্তে আমাদের করণীয় হলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমি উচ্চতর গবেষণা কেন্দ্রের মাধ্যমে বিজ্ঞানের চর্চায় অবদান রাখা। তাহলে আর জাগতিক শিক্ষায় শিক্ষিতরা আমাদেরকে ছোট করে দেখার সুযোগ পাবে না।